আসসালামু আলাইকুম। খুবই ছোট্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট্ট প্রশ্ন নিয়ে আমরা এসেছি। একেবারে প্রথম চ্যাপ্টার থেকে আমরা যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে লিস্ট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হিউম্যান ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে যেন আমরা গরিলা বা অন্য কোনো প্রাণী, মানুষের ভাষা কেমন বা বৈশিষ্ট্য কেমন সেটা আমরা পড়তে আসছি। যাই হোক, তো এখানে মূলত হচ্ছে মানে অন্যান্য প্রাণীরাও তো আওয়াজ করে বা আমরা বলতে পারি কথা বলে, তো সেটার সাথে বাংলা মানুষের যে কথা বলার পার্থক্য সেটা কি? দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ আর অ্যাজ ফলোজ, মানে মানুষের কথাগুলোর বৈশিষ্ট্যগুলো কেমন থাকবে সেটা হচ্ছে ভার্বাল অ্যান্ড ভোকাল। ভার্বাল অ্যান্ড ভোকাল, ভার্বাল অ্যান্ড ভোকাল বলতে বোঝায় শব্দ বা কণ্ঠগত, দুটো একই কথা। ভার্বাল বলতে বোঝায় শব্দ দ্বারা তৈরি বা কথা, কণ্ঠ, আমরা একটু মনে রাখবো ভার্বাল অ্যান্ড ভোকাল। দ্বিতীয়টা হচ্ছে সোশ্যাল ফেনোমেনা। ফেনোমেনা মানে হচ্ছে পার্থিব ঘটনা। সোশ্যাল ফেনোমেনা বলতে বোঝায় হচ্ছে সামাজিক ঘটনা, সামাজিক বিষয় নিয়ে কথাবার্তা বা সামাজিকতা একটা থাকবে। এবার হচ্ছে নন ইনস্টিংক্টিভ। ইনস্টিংক্টিভ মানে হচ্ছে সহজাত প্রবৃত্তি, যেমন কুকুর অকারণে ঘেউ ঘেউ করে এবং সন্ধ্যাবেলা উ উ এই টাইপ করে, শিয়াল যেরকম করে, ওইটাকে বলা হয় ইনস্টিংক্ট বা বেসিক ইনস্টিংক্ট। তো নন ইনস্টিংক্টিভ অর্থাৎ মানুষ অকারণেই হু হু টাইপ কোনো আওয়াজ করবে না, এরকম থাকবে না। আরবিটারি, নাম্বার 4। আরবিটারি মানে হচ্ছে অবাধ, কোনো বাধা বিপত্তি থাকবে না। অর্থাৎ তোমাকে 10টা সেন্টেন্স শিখিয়ে দিলাম, শুধু সেটাই বলবে, না, এরকম না, যা ইচ্ছা তাই বলতে পারো। ওকে, এখনকার মানুষ অনেকে আসলেই যা ইচ্ছা তাই বলে। যাই হোক, এরপরে 5 নম্বরে আছে ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান। এটা হিউম্যান কিন্তু না, হিউম্যান। হিউম্যান বলতে বোঝায় আসলে একই ওয়ার্ড, কিন্তু এখানে মিনিংটা আলাদা। মানবীয় গুণসম্পন্ন যে কোনো জিনিসকে বলা হয় হিউম্যান, মানবীয়। এরপর আমরা যেটি পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক। নাম্বার 6, ইউনিক মানে হচ্ছে সেটা একটু ডিস্টিংক্ট থাকবে অন্যান্য মানুষের সাথে, বা আলাদা আলাদা মানুষের কথা বলার স্টাইল, ধরন সব আলাদা থাকবে। তারপরে রয়েছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে অ্যাক্ট অফ মুভিং বা মুভ করে। এখন মুভ করে বলতে কি, অর্থাৎ আমি ধরো সারাদিন যেমন বাচ্চারা ওয়া ওয়া এইভাবেই কথা বলে যায়, এর বাইরে কিন্তু কিছু বলতে পারে না, কিন্তু মানুষের কথাগুলো আসলে ডিসপ্লেসমেন্ট থাকবে, সেগুলা চাইলেই এক কথা থেকে অন্য কথায় মুভ করতে পারবে। কুকুর, বিড়াল বা মোরগের মতো শুধু ওই সিমিল একটা সাউন্ড করবে না। এরপর হচ্ছে ডিসক্রিটনেস। ডিসক্রিটনেস মানে হচ্ছে সচেতন থাকা, বা হচ্ছে কথা বলার সময় সে সচেতন থাকবে, কনফিডেন্ট থাকবে, তারপর অ্যাওয়ার্ড থাকবে যে আমি কি বলছি না বলছি। এরপরে যেটা পাই সেটা ছিল ডুয়ালিটি। এবার কথা হচ্ছে ডুয়ালিটি মানে দ্বৈততা বা দুই সংক্রান্ত। মানে কি দুই সংক্রান্ত? মানে হচ্ছে তোমাকে, তোমার কথাটা নির্ভর করবে হচ্ছে তোমার সামনের জন বা দ্বিতীয় জন তোমাকে কি বলছে তার উপরে। এটাকে বলা হচ্ছে ডুয়ালিটি। এরপরে হচ্ছে সিম্যান্টিসিটি। সিম্যান্টিসিটি মানে হচ্ছে গ্রামাটিক্যাল কোনো বিষয়, গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু ভাষার মধ্যে থাকবে। তারপরে যে কথাগুলো বলা হবে সেগুলোর অর্থ থাকবে। আমরা জানি সেমান্টিক্স মানে হচ্ছে শব্দার্থবিদ্যা। কথা আমরা বলে যাচ্ছি আ আ করে উ উ করে, যার অর্থ নেই সেরকমটা হবে না। স্ট্রাকচার, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সিস্টেম্যাটিক। কথা বলার স্ট্রাকচারগুলো স্বাধীন থাকবে, সিমিলার একটা স্ট্রাকচারে কথা বলবে না, সিস্টেমেটিক থাকবে, সেটার একটা স্টাইল থাকবে আলাদা। প্রোডাক্টিভিটি, নতুন নতুন কথা বা ওয়ার্ড প্রোডাক্ট করবে, এরকম একটা কোয়ালিটি থাকবে। এবং আরেকটা হচ্ছে কালচারাল ট্রান্সমিশন। কালচারাল ট্রান্সমিশন অর্থাৎ মানুষের কালচারের সাথে, কালচারাল যে ট্রান্সমিশন, তোমার কালচার, বিভিন্ন কালচার অনুযায়ী, বিভিন্ন ধরন অনুযায়ী কথার যে পরিবর্তন সেটা থাকবে। আমরা আর একবার জাস্ট চোখ বুলিয়ে নেব ছোট্ট করে। ভিডিওগুলো আমি আসলে সার্বজনীন বানিয়ে নিতে চাই, কারণ অনেকের বই নেই, তারাও যাতে উপকৃত হয়। তো আমরা জাস্ট একবারে চোখ বুলিয়ে নিব যে কী কী এখানে ছিল। মানুষের কথা বলার যে কথাবার্তা, তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো হচ্ছে ভার্বাল অ্যান্ড ভোকাল থাকবে, সোশ্যাল ফেনোমেনা থাকবে অর্থাৎ সামাজিক কথাবার্তা, নন ইনস্টিংক্টিভ আরবিটারিনেস বা আরবিটারি, তারপর ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান, তারপর ইউনিক, ডিসপ্লেসমেন্ট, তারপরে ছিল ডিসক্রিটনেস, ডুয়ালিটি, সিম্যান্টিসিটি, স্ট্রাকচারাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সিস্টেমেটিক, তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি, কালচারাল ট্রান্সমিশন। তো আশা করা যাবে যে আমাদের এই প্রশ্নটি আমরা যদি পরীক্ষাতে আসে আমরা লিখতে পারবো। তো এখন কথা হচ্ছে এই 13টির মধ্যে কি সবই লিখতে হবে? না, তুমি 2-3টা যদি হঠাৎ মিস্টেক্স হয়ে যায় সমস্যা নেই, কারণ শুধুমাত্র যেই 13টি বৈশিষ্ট্য আছে তাও কিন্তু না, বৈশিষ্ট্য আরও অনেকগুলো আছে। যাই হোক, পরবর্তী ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো সবসময় আমি বলবো সিরিয়াল অনুযায়ী দেখো। যারা কোর্স কেননি, ফ্রি ভিডিও বেশ কিছু ফ্রি ভিডিওস আছে, সেগুলো দেখলে কিন্তু তোমাদের কমপ্লিট কোর্সটি হবে না। তাই কোর্স যাদের কেনা হয়নি অবশ্যই কিনে নেবে। আল্লাহ হাফিজ।